তোমার ব্রেন চাইলে তোমাকে মারতে পারে, আর ব্রেন চাইলে তোমাকে বাঁচাতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমেরিকার বুকে জেলবন্দির এক ফাঁসির সাজা হয়েছে, আর কয়েকজন নিউরো সায়েন্টিস্ট মিলে ঠিক করেছে যে ব্রেনের পাওয়ার কতটা সেটা সে চেক করবে। করার জন্য যথারীতি জেলবন্দির কাছে গেল, গিয়ে এগ্রিমেন্ট করলো, এবং এগ্রিমেন্ট করার সময় তাকে বলা হলো যে তোমার যে ফাঁসিটা হবে 10 মিনিটে, সে ভয়ঙ্কর যন্ত্রণা হবে, সে যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে না। কিন্তু আমাদের কাছে এক অপশন আছে, স্নেক বার তোমাকে দেওয়া হবে, সাপের ছোবলে তোমার যে মৃত্যু হবে কয়েক সেকেন্ডে তুমি মারা যাবে, কোনো যন্ত্রণাই তুমি ভোগ করতে পারবে না। তখন সে জেলবন্দি ভাবলো তাহলে সহজেই মারা যেতে পারে, এবং 10 দিন আগে তাকে এটা ইনপুট দেওয়া হয়েছিল, এবং 10 দিন ধরে সে কন্টিনিউয়াস এটাই ভাবতে থাকলো যে আমার সাপের কামড়ে কয়েক সেকেন্ডে মারা হবে। ঠিক 10 দিন পরে যেদিন তার উপস্থিত হলো মৃত্যুর দিন, সেই দিন সায়েন্টিস্টরা গিয়ে উপস্থিত, সাপ নিয়ে উপস্থিত। তার কাছে সাপ নিয়ে যাওয়া হলো, এবং মৃত্যুর আগে তার চোখে কাপড় বেঁধে দেওয়া হলো, এবং যথারীতি সেই সাপটাকে নিয়ে চলে যাওয়া হলো, এবং নিডিল দিয়ে তার পায়ে ফোটানো হলো, এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে মারা গেল। সঙ্গে সঙ্গে সায়েন্টিস্টরা অবাক হয়ে গেল যে এটা কি করে সম্ভব, দেওয়া হলো তো নিডিলে, কিন্তু মারা গেল কি কারণ। সঙ্গে সঙ্গে যখন পোস্টমর্টম রিপোর্ট করা হলো, দেখা গেল যে তার শরীরে বিষ পাওয়া গেছে। কোত্থেকে বিষ উৎপন্ন হলো? যখন দেখা গেল যে ওর মস্তিষ্ক 10 দিন ধরে যে চিন্তা করেছিল, এবং সেই চিন্তার কারণে সে ভেবেছিল সাপের কামড়ে তার মৃত্যু হবে, এবং সেই জন্যই তার শরীর বিষ উৎপন্ন হলো। আমাদের মেমোরির এতটা পরিমাণ পাওয়া, আপনি যতটা পজিটিভ মেমোরিকে দেবেন, আপনার শরীর